দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর আগামী বৃহস্পতিবার সব পরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করতে ওই দিন ঢাকায় লাখ লাখ জনতার উপস্থিতি থাকবে। সে বিষয়টি মাথায় রেখেই ২৫ ডিসেম্বর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকা জুড়ে সাজানো হচ্ছে বিশেষ নিরাপত্তা বলয়। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা প্রস্তুতির কার্যক্রমও শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব তথ্য মিলেছে। বিএনপির দলীয় সূত্র বলছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তাই দলীয়ভাবেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ পুনর্গঠন করা হয়েছে। সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, এরই মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে পুলিশের কয়েক দফা সমন্বয় সভা করা হয়েছে। এসব সভায় বিমানবন্দর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলার কার্যক্রম চলছে। এছাড়া ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে ৩০০ ফুট সড়কে দলের পক্ষ থেকে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে তার মাকে দেখতে যেতে পারেন এবং শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে পারেন। এই কর্মসূচি ঘিরে ৩০০ ফুট সড়ক, এভারকেয়ার হাসপাতাল ও শেরেবাংলা নগরে জিয়া উদ্যান এলাকাতেও বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। অবশ্যই এসব কর্মসূচির বিষয়ে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী চূড়ান্ত নিরাপত্তা প্রস্তুতি নেবে। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলী গণমাধ্যমকে বলেন, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখভাল করা হবে। তবে ২৫ ডিসেম্বর তার ফেরা নিয়ে বিমানবন্দর এলাকায় প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইটটি ২৫ ডিসেম্বর বেলা ১১:৫৫ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। ঢাকায় ফিরে রাজধানীর গুলশান এভিনিউ রোডে ১৯৬ নম্বর বাসায় ওঠার কথা রয়েছে তার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।